হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আহ, আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, দুইটা ব্যাপার ফুটায় তুলব। সেটা হইতেছে বায়ারের ক্রেডিট রিপোর্ট। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি এক্সপোর্ট অর ইম্পোর্ট বিজনেস। আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবেন, বায়ারের ক্রেডিট রিপোর্ট এটা আপনার ব্যাংকের জন্য যেমন জরুরি তেমন আপনার জন্য খুবই জরুরি। আমি দুইটা ঘটনা বলি শর্টকাটে। প্রথম হইতেছে, আমরা 2022 সালে দুবাইতে এক্সপোর্ট করি, অর্ণবের সাথে আমরা বিজনেস করি, ভালো ছেলে অর্ণব। তো অর্ণবের সাথে আমরা অলমোস্ট 28টা 29টা শিপমেন্ট করি এবং অর্ণব মোটামুটি পেমেন্ট করে দেয়। এবং সে তখন যে অন্য একটা কোম্পানির মাধ্যমে সে পেমেন্টটা করে এবং মালটা নেয়। কোম্পানিটার নামটা ভুলে গেছি আমি। তো ওই বছর মোটামুটি ভালো ব্যবসা হয় দুবাইতে। শারজা এয়ারপোর্টের মাধ্যমে আমরা সাধারণত এক্সপোর্ট করতেছিলাম। তো ওই বছর ওই যে অর্ণবের সাথে আমাদের শিপমেন্ট যায় 28-29টা, এবং অর্ণবও ওই যে লাইসেন্সে মালটা ইম্পোর্ট করে সেই লাইসেন্সের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করে দেয়। তো আমরাও ব্যাংকের প্রত্যেকটা পেমেন্ট ব্যাংকের টিটির মাধ্যমে আসে, টেলিগ্রাফিক ট্রানজেকশন যেটাকে সুইফটের মাধ্যমে বলে, এবং ওইটার এগেনস্টে আমরা ইনসেন্টিভও পাই বাংলাদেশ থেকে। তো এটা করার পরে অর্ণব পরে চিন্তা করলো, ভাইয়া আমি পরের বছর আমি নিজের একটা লাইসেন্স করব, নিজের গোডাউন করব, সবকিছু নিজের করব, আপনি আমাকে সাপোর্ট করিয়েন। আমি বলছি আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নাই, তুমি করো। তো অর্ণব ওইভাবে চিন্তা করে পরের বছর একটা নতুন লাইসেন্স করলো। আগে থেকেই কাজ শুরু করছিল সিজনের জন্য, প্রায় অর্ণব সাহা এলএলসি বা সামথিং যেটাই হোক, মনে নাই। তো দুবাইয়ের যেটা হয়। তো এটা করার পরে ও নিজের দোকান দিছে, নিজের লাইসেন্স করছে, নিজের সবকিছু করছে, মার্শাল্লাহ। আমিও খুব খুশি। তো অর্ণবকে প্রথম 2টা বা 3টা শিপমেন্ট দিলাম। সে শিপমেন্ট দেওয়ার পরে অর্ণব, ওর যখন ওকে আমরা ব্যাংকের অ্যাকাউন্টও করাইলাম হলো ওইখানকার দুবাইয়ের জনতা ব্যাংকে, শারজা বা দুবাইয়ের ওই সাইডে জনতা ব্যাংকে। তো এরপরে ও আমাদের সামনে আমরা ব্যাংকে যখন 2 শিপমেন্ট বা 3 শিপমেন্টের টাকা অ্যাকাউন্টে ভরছে, ভরার পরে বাংলাদেশে পেমেন্ট করতে যায় কিন্তু পেমেন্ট আসে না, পেমেন্ট করতে যায় কিন্তু পেমেন্ট আসে না। কি কারণে আসে না এটা বোঝা গেল না। পরবর্তীতে আমাদের ব্যাংক থেকে ওই ব্যাংকে যোগাযোগ করে দেখলাম যে ওদের ব্যাংকে এখন পর্যন্ত ও বাংলাদেশে পেমেন্ট করার মতো যে একটা ক্রাইটেরিয়া থাকে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই, এবং ওই ক্রাইটেরিয়া ফুলফিল না করার কারণে ও পেমেন্ট করতে পারতেছে না। ওর অ্যাকাউন্টে টাকা ঠিকই আছে, ও কিন্তু আমাদের জন্যই টাকা ভরছে, ওই টাকা সে অ্যাকাউন্ট থেকে বেরও করতে পারতেছে না, ব্যাংক লক করে রাখছে। সো এটা জানার পরে সাথে সাথে তখন আমি ব্যাংকে কথা বললাম, ব্যাংক আমার বললো যে সানি ভাই একটা ভুল হয়েছে, আমাদের আসলে উচিত ছিল আগে ক্রেডিট রিপোর্টটা আনা, ক্রেডিট রিপোর্ট আনলে ওর ব্যাংকে কোনো সমস্যা আছে কিনা, ক্রেডিটে কোনো সমস্যা আছে কিনা, ওভারঅল যে কোনো সমস্যা আমাদের সামনে আসতো, তাহলে আমরা বলতাম যে ব্যাংক চেঞ্জ করতে বা এনেও আমরা একটা সলভ দিতে পারতাম। সো এই জন্য বায়ারের ক্রেডিট রিপোর্ট আনা খুবই জরুরি। যে আপনি ক্রেডিট রিপোর্ট যখন বায়ারের আনবেন তখন আপনি বায়ার আপনাকে পেমেন্ট ব্যাংকের থ্রু ঠিক মতো করতে পারবে কিনা, বায়ারের অ্যাবিলিটি কতটুকু আছে এটা জানতে পারবেন। এটা একটা ঘটনা। পরবর্তীতে অন্য অন্য আমাকে অন্য চ্যানেলে টাকা পেমেন্ট করে, কিছু বাকি টাকা ওটা আলাদা হিসাব, অন্য থ্রুতে করে। এক সেকেন্ড হইতেছে আরেকটা ঘটনা ঘটছে, এটা হলো 2022 সালেরই শেষের দিকে, মেবি বা 23 সালে। তো আমাকে আমাদের রাসেল আঙ্কেল একটা কন্ট্রাক্ট দিয়ে বললো যে আঙ্কেল তুমি এই কন্ট্রাক্টটা ব্যাংকে লোড দাও, আমরা এদের সাথে ব্যবসা করব, 3 শিপমেন্ট বাকি দিব, 4 নাম্বার শিপমেন্টের সময় পেমেন্ট এসে পড়বে দুবাই থেকেই ব্যাংকিং থ্রুতে আসবে, টিটি আসবে। তো আমি ব্যাংকে যখন কন্ট্রাক্টটা জমা দিলাম, ইম্পোর্টারের ডিটেলসটা দেখে ব্যাংকে আমাদের খোরশেদ আঙ্কেল অফিসার থেকে বলতেছে যে এটা কোথায় পাইছেন, এই বায়ারকে কোথায় পাইছেন। আমি বললাম যে এক আঙ্কেল দিছে। বলতেছে যে এই বায়ারকে আপনি মাল করার প্ল্যানিং করতেছেন। আমি কি হ্যাঁ, আপনি কন্ট্রাক্টটা লোড দেন। বললো যে আমাকে 5 থেকে 10 মিনিট সময় দেন। সে 5 থেকে 10 মিনিট সময় নিল, সময় নিয়ে পরবর্তীতে করলো, এই ব্যাংকে আমাকে কম্পিউটারে বসলো, বসে আমার বললো যে দেখেন আমি একটা কথা বলি, এই ব্যাংক এই ইম্পোর্টার আমাদের ব্যাংকের একটা কোম্পানি ফোরেস সুমন ভাইয়ের কোম্পানি থেকে প্রায় 30 লাখ না 25 লাখ টাকার মাল নিছে এবং ফেক টিটি করছিল, এবং পরবর্তীতে সে এই বায়ার এক্সপোর্টারকে কোনো পেমেন্ট দেয় নাই। আপনি যদি এই বায়ারকে মাল দেন, মোস্ট প্রবাবলি চান্স আছে যে আপনি ফ্রডের শিকার হবেন, এবং এই বায়ার আপনাকে পেমেন্ট দিবে না। যেহেতু এই বায়ারের ক্রেডিট রিপোর্ট আমরা চেক করছি অলরেডি, ক্রেডিট রিপোর্ট ভালো না, খুবই বাজে, এবং এরা পেমেন্টের ব্যাপারে সতর্ক না, এবং এদের সাথে আমরা ব্যাংক থেকে আপনাকে ব্যবসা করতে অনুমতি দিব না। এইটার পরে আমি আমি ওর সাথে সাথে রাসেল আঙ্কেলটা জানাইলাম, আঙ্কেল এই অবস্থা। আঙ্কেল জানায় বললো যে কি বলো, তাই নাকি, তাহলে ঠিক আছে, সাথে ব্যবসা করা যাবে না। এটা হচ্ছে 2টা ঘটনা বললাম যে আপনি 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 যখন বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবেন, আপনার উচিত হবে ফার্স্ট কাজ বায়ারের ক্রেডিট রিপোর্ট আনা। বায়ারের ক্রেডিট রিপোর্ট আনার জন্য বায়ারের সমস্ত ইম্পোর্টারের ডিটেলসটা আপনি নেবেন, বায়ারের ব্যাংক ডিটেলসটাও আপনাকে নিতে হবে। এই জন্য আমাদের ব্যাংক থেকে বলে কন্ট্রাক্ট করার সময় যে আপনার এক্সপোর্টার ইম্পোর্টার দুইজনেরই ব্যাংক ডিটেলস যাতে
সাথে কন্ট্রাক্টের মধ্যে থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ, তাইলে বায়ারের ক্রেডিট রিপোর্ট জানতে সুবিধা হয়, ব্যবসা করতেও লাভ লসের ক্ষেত্রে জানা যায় যে না এদের সাথে ব্যবসা করা যাবে কিনা। সো এটা ছিল এদের সাথে দুইজনের যারা বায়ারের ক্রেডিট রিপোর্ট না আনার কারণে বা ক্রেডিট রিপোর্টের কারণে বেঁচে গেলাম, এদের সাথে ব্যবসা করি নাই। প্রথমটা অর্ণবের সাথে ওটা হয় নাই, কারণ ক্রেডিট রিপোর্ট আগে নেওয়া হয় নাই, পরেরটা ক্রেডিট রিপোর্ট নেওয়ার কারণে আমরা আর মাল করি নাই, ওটা বেঁচে গেলাম। 3 নম্বরটা, আমি যখন 2025 সালে না 24 সালের শেষের দিকে একটা ভালো একটা বায়ারের ইটালির বায়ারের সাথে ব্যবসা করার জন্য কন্ট্রাক্ট লোড দিতে যাই, তখন আমাদের ব্যাংক প্রায় 18,000 টাকা খরচ করে ওই বায়ারের ক্রেডিট রিপোর্ট আনে। তো ক্রেডিট রিপোর্ট আনার সাথে সাথে বায়ার আমাকে আমার ব্যাংক বলে আপনি এদের সাথে চোখ বন্ধ করে আগাইতে পারেন, এদের ক্রেডিট রিপোর্ট অনেক ভালো, আপনি এদের সাথে ব্যবসা করতে পারেন, পেমেন্ট অন টাইম থাকবে। সো এদের সাথে পরবর্তীতে ব্যবসা করে আমি দেখছি যে হ্যাঁ আমাদের পেমেন্ট আসলেই ভালো। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ বায়ার ক্রেডিট রিপোর্ট, যে ক্রেডিট রিপোর্ট কেন দরকার। বায়ারের ক্রেডিট রিপোর্টের জন্য অবশ্যই আপনাকে বায়ারের সমস্ত ইনফরমেশন আনতে হবে, এনে ব্যাংকে জমা দিতে হবে, কন্ট্রাক্টে জমা দিতে হবে। ব্যাংক 18,000 টাকা কাটবে, এই 18,000 টাকা কাটলেও ব্যাংক আপনাকে 18 লক্ষ টাকা ক্ষতির থেকে সেভ করে দিবে। সো এই জন্য বায়ারের ক্রেডিট রিপোর্ট অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী ভিডিওতে ক্রেডিট রিপোর্টের আরো খুঁটিনাটি ইনশাল্লাহ যাচাই করে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।